আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় কোরআন শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা, 21 দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে সর্বশেষ ক্লাস 21 নম্বর ক্লাস আমরা করব। আমরা পূর্বে 20টি ক্লাস করেছি। জের জবর পেশ থেকে শুরু করে কোরআন সবক এবং কোরআন সবকের পরের একটি ক্লাস। সেই ক্লাসগুলো যদি কেউ পেয়ে না থাকেন বা দেখে না থাকেন, ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ক্লাসগুলো দেখে নিতে পারেন। কোরআন শিক্ষা 21 দিন কোর্সের আজকে সর্বশেষ ক্লাসে আমরা যা শিখব, ভেঙ্গে ভেঙ্গে কিভাবে পড়ব এবং কোরআন রিডিং দ্রুত কিভাবে পড়ব সেই নিয়ম এবং সেই নিয়মে পড়ার যে কৌশলগুলো, সেই কৌশল সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আসুন কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা আয়াত থেকে পড়া শুরু করি। আমরা সর্বপ্রথম 8 নম্বর আয়াত শিখব, 9 নম্বর আয়াত এবং 10 নম্বর আয়াত। আর এই অনুযায়ী আমরা সামনের দিকে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আমরা আগে ভেঙ্গে ভেঙ্গে পড়ে নিই। আমরা পূর্বের ক্লাসে তাজবিদ সহ, তাজবিদের ছন্দগুলো সহ আমরা পড়ছি। আস্তে আস্তে করে আমাদেরকে সেই ছন্দগুলো বাদ দিয়ে ছন্দ ছাড়া, তাজবিদ ছাড়া পড়ার চেষ্টা করতে হবে এবং কোরআন রিডিং পড়ার চেষ্টা করতে হবে। তো আজকে আমরা ছন্দ ছাড়া ভেঙ্গে ভেঙ্গে পড়ব, এরপরে রিডিং পড়ব। ওয়া, মি, না মিলবে নুনের সাথে নান, না, সি, মা মিলবে ইয়ার সাথে মাই, ইয়া, উ, পেশের বামে ওয়াও সাকিন এগালিফ টানতে হয়। আমরা এই কথাটা না বলে এগালিফ টান দিয়ে নেব। লো, আ, মা মিলবে নুনের সাথে মান, না, বি মিলবে লামের সাথে বিল, লা, হি, ওয়া, বি মিলবে লামের সাথে বিল, ইয়া মিলবে ওয়াওর সাথে ইয়াও, মি মিলবে লামের সাথে মিল, আ, খি, রি, ওয়া, মা, হু মিলবে মিমের সাথে হুম, বি, মু মিলবে হামজার সাথে মু, মি, নি মিলবে নুনের সাথে নিন, ইউ, খ, দি, উ, না মিলবে লামের সাথে নাল, ল, হা, ওয়া মিলবে লামের সাথে ওয়াল, লা, জি, না, আ, মা, নু, ওয়া, মা, ইয়া মিলবে খয়ের সাথে ইয়াখ, দা, উ, না, ই মিলবে লামের সাথে ইল, লা, আ মিলবে নুনের সাথে আং, ফু, সা, হু মিলবে মিমের সাথে হুম, ওয়া, মা, ইয়া মিলবে শিনের সাথে ইয়াস, উ, রু মিলবে নুনের সাথে রুন, ফি, উ, লু, বি, হি মিলবে মিমের সাথে হিম, মা, র, দু মিলবে নুনের সাথে দুং, লাউ ওয়াকফি আলাই আছে, এখানে দম ফেলা যাবে না। ফা, ঝা, দা, হু, মু মিলবে লামের সাথে মুল, ল, হু, মা, র,
ব, দুই জবরে দম ফেললে এক আলিফ টানতে হবে। ওয়া, লা, হু মিলবে মিমের সাথে হুম, আ, রা, বু মিলবে নুনের সাথে বুন, আ, লি মিলবে মিমের সাথে লিম। এখানে লা ওয়াকফি আলাই আছে, নিচে অন্য ওয়াকফি আছে, আমরা এখানে দম ফেলবো। আর যদি দম না ফেলি তাহলে লি এক আলিফ টান দিয়ে মিমের উপরে যে দুই পেশ আছে, দুই পেশের নিচের পেশটা ধরবো, উপরের পেশটাকে বাদ দিয়ে আমরা মিমটার সাথে, যে ছোট মিম আছে এটার সাথে মিলিয়ে পড়ব। মু মিলবে মিমের সাথে মুম, এরপরে পড়ে যাব আমরা। বি, মা, কা, নু, ইয়া মিলবে কাফের সাথে ইয়াক, জি, বু মিলবে নুনের সাথে বুন। তো আমরা এইভাবে আগে শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে পড়ব তাসবিদের ছন্দগুলো বাদ দিয়ে। এইভাবে যখন পড়া হবে, এরপরে আমরা 2 নম্বর যে নিয়মে পড়ব এখানে, সেটি হচ্ছে আমরা মিলাবো না, শুধু ভেঙে ভেঙে পড়ব এইরকমভাবে। ওয়া, মি, নান, না, সি, মাই। আগে আমরা মিলেইছিলাম, মা মিলবে ইয়ার সাথে মাই, এখন মিলাবো না, শুধু উচ্চারণ। মাই, ইয়া, উ, লু। যদি উচ্চারণটা একবারে না আসে তাহলে মনে মনে মিলাবো, আমরা উচ্চারণটা জোরে করব। আ, মান, না, বিল, লা, হি, ওয়া, বিল, ইয়াউ, মিল, আ, খি, রি, ওয়া, মা, হুম, বি, মু, মি, নিন, ইউ, খ, দি, উ, নাল, ল, হা, ওয়াল, লা, রি, না, আ, মা, নু, ওয়া, মা, ইয়াখ, দা, উ, না, ইল, লা, আং, ফু, সা, হুম, ওয়া, মা, ইয়াশ, উ, রুন। আমরা না মিলিয়ে এইভাবে ভেঙে ভেঙে পড়ে নিব, তাহলে হারকাতগুলো এবং টানের নিয়মগুলো আমরা পড়ার সময় নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। তারপরেও কোনো জায়গাতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফি, উ, লু, বি, হিম, মা, র, দুং, ফা, সা, দা, হু, মুল, ল, হু, মা, র, দ, ওয়া, লা, হুম, আ, যা, বুন, আ, লিম, বি, মা, কা, নু, ইয়াত, রি, বুন। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। এরপরে আমরা করব কি, 3 নম্বর নিয়মে আমরা একসাথে একটা শব্দ পরিপূর্ণ পড়ার চেষ্টা করব এই নিয়মে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু
وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। এইভাবে পড়তে পড়তে আশা করতেছি আপনাদের রিডিং পড়া হয়ে যাবে। তো এই নিয়মে আপনারা কোরআন সামনের দিকে পড়ার চেষ্টা করবেন। আমাদের এই ক্লাসগুলোর পাশাপাশি আপনারা কোরআন তেলাওয়াতের সময় অবশ্যই 1 নম্বর যে নিয়ম ছন্দ সহকারে সেটা 100 আয়াত পড়ার চেষ্টা করবেন। 2 নম্বর যে নিয়ম ছন্দ বাদ দিয়ে ভেঙ্গে ভেঙ্গে সেই নিয়মটা দিয়ে 100 আয়াত পড়ার চেষ্টা করবেন। এবং সর্বশেষ যে নিয়ম আমরা পড়লাম শব্দে শব্দে না মিলিয়ে সেইভাবে 100 আয়াত পড়ার চেষ্টা করবেন। এইভাবে যদি 300 আয়াত কোরআন পড়তে পারেন আশা করতেছি আপনাদের রিডিং পড়া অনেক সুন্দর হবে। বেশি বেশি করে কোরআন পড়বেন এবং নিয়মিত নামাজ পড়বেন। আল্লাহ তাআলার কাছে এলেম অর্জনের জন্য, নিজের অন্তরে এলেমের আলোকে ধরে রাখার জন্য নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করবেন এবং কোরআন নিয়মিত সকাল সন্ধ্যা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের আমাদের কোরআন শিক্ষা কোর্সের এটাই হচ্ছে শেষ ভিডিও। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো চাইলে আপনাদের সুবিধার জন্য দেখে নিতে পারেন। কোনো জায়গাতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন, জানাবেন। পরবর্তী শিক্ষণীয় ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোরআন শিক্ষার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।